আশ্চর্য বিষয় আমরা ভয় পেতাম যে রেট বোধহয় আকাশে চলে যাবে তা তুলে দিলে। ১৩৫ হয়ে গেল, $১ সমান ১২৪ হয়ে গেল। কত রকম কথা। ওই কিছুই তো হয়নি। আমরা ১২২ এ কিনতাম, ৳১২২ ৮০ পয়সায় কিনতাম। কালকের আমার সবগুলি ডলারের করে আমরা ৳১২২ এবং ডলার তো ভালোই আসছে। তো এই জিনিস আজকে যেটা $2.7 বিলিয়ন বলি যে বাংলাদেশ থেকে ইনওয়ার্ড রেমিটেন্স আসে এদেশে, এটা আরামসে ৩.৫ বিলিয়ন ৪ বিলিয়নে যেতে পারে এবং আমি পার্সোনালি মনে করি সরকারের ২.৫% আবার প্রণোদনা দিয়ে খরচ বাড়ানো আসলে দরকার নাই। কারণ তারা টাকা পাঠালে কিন্তু টাকায় যদি তারা করা মূল্য, ঠিক মূল্যটা তারা পাঠাবে। এটাই ডিমান্ড সাপ্লাই এর বিষয়। The supply side of, total trade management or total, financial sector management এর ডলার। এই সার্ভিস কোটাটা আসছে which is good। বর্তমান যারা সেন্ট্রাল ব্যাংক চালাচ্ছেন, ইকোনমিক্স এর ফান্ডামেন্টাল সাইডে তারা হাত দিয়েছেন। সেজন্যই তারা এখনো এক্সপেনশনারি পলিসিতে যাননি। এটা ভালো। কারণ এই বেসিক করে আমাদের দুঃখ ছিল যে ইকোনমিক্স এর যতগুলো বেসিক আছে এগুলো মানা হচ্ছে না। এই বেসিক গুলো বাদ দিয়ে বাংলাদেশ নিজে অর্থনীতি উদ্ভাবন করা শুরু করেছিল। অর্থনৈতিক তত্ত্ব উদ্ভাবন করা শুরু করেছে যেটা আমাদের খুব পীড়া দিত। যে আমরা যদি হঠাৎ করে অ্যাডাম স্মিথ হয়ে যাওয়া শুরু করে দেই, একজন আমলা হয়ে বা একজন একটু পদে বসে আমি ভাবলাম আমি অ্যাডাম স্মিথ, আমি কেন তত্ত্ব নতুন করে ভাবতে হয় না। আজকে কিন্তু এই যে রিবাউন্ড ফিরে আসা, তারই প্রমাণ যে বেসিক বেসিক পলিটিক্যাল সাইডে কিন্তু আবার অনিশ্চয়তা বাড়ছে। আবার এই যে বিদেশ থেকে আমাদের প্যালেস্টিনিয়ান ব্যাংকগুলো যারা আমাদেরকে হেল্প করে ফরেন ডলার বাড়ানোর জন্য, তাদের যে উদ্দীপনা নিয়ে ব্যবসায়িক ব্যাংক, কমার্স ব্যাংক, আইএফসি, এডিবি আমাদের কাছে আসছে, দেশের ব্যাংকগুলোর কাছে আসছে। দল পেলে তারা আসছে। আমরা এখানে মালিক সাহেব এখানে আছেন ঢাকা ব্যাংক। আমরা কদিন আগেই গভর্নর স্যারের সাথেই দুবাইতে ছিলাম। মাস্টার্ড ব্যাংক, ওয়ান অফ দ্য বিগেস্ট লেন্ডার টু বাংলাদেশ। তারপরে আমরা এখানে ৮ জন ৯ জন ব্যাংকে এমডি দিয়েছিলাম, আমিও দিয়েছিলাম। এই এদের সাথে আমাদের কথাবার্তাগুলো আলাদা কিন্তু পিছিয়ে গেল। এরা যে রেটে আমাদেরকে ডলার দেয়, সেই রেটটা আবার বেড়ে যাবে। সেই রেটটা বেড়ে গেলে আবার আমরা যেটার জন্য করেই কিন্তু আলটিমেটলি গিয়ে তার চাপটা বাড়বে। বেসিক্যালি দরকার একটা স্ট্যাবিলিটি, বেসিক্যালি দরকার ইনস্টিটিউশন গুলো তৈরি হওয়া। যেন রাজনৈতিক কোন পক্ষ ইনস্টিটিউশন নাই বলে যাচ্ছে তার স্বেচ্ছাচারিতা না করতে পারে। আজকে ইনস্টিটিউশন গুলো যদি দাঁড়িয়ে যায়, ব্যাংকিং সেক্টর দাঁড়িয়ে যায়, শেয়ার বাজার দাঁড়িয়ে যায়,